কিস অফ বিট্রিয়াল পর্ব সংখ্যা 16। শিরিন মনে মনে ভাবে এই ঘটনা বা দৃশ্য সে কখনো ভুলতে পারবে না। সে সত্যি কখনো ভুলতে পারবে না এই 2টা দিন। সকালে ব্রেকফাস্ট করার পর কয়েক ঘন্টা কেটে যায়। এরপর জেবরান এবং কায়ানের বন্ধু হিমেলের টিম চলে আসে মকবুল মিয়ার বাড়িতে। শিরিন তখন রুমের পেছন দিকে জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছিল। কায়ান ওয়াশরুমে গিয়েছিল। জেবরান এসে কায়ানার নাম ধরে ডাকে। শিরিন জেবরানের কণ্ঠ শুনে বের হয়ে আসে। ভাই। শিরিনকে দেখে জেবরানের মুখে হাসি ফোটে। শিরিন কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ। শিরিনের কথা শেষ হতে না হতেই ভেতর থেকে মনিরা বেগম বের হয়ে এলেন। ও মা, বউ, এইটা কেডা? জেবরান ভুরু কুচকে তাকায়। শিরিন তো ফেঁসে গিয়েছে, সে কিছু বলবে এমন সময় পেছন থেকে কায়ান বলে, এটা আমার ভাই চাচি। মনিরা বেগম একগাল হেসে ওদের স্বাগতম জানায়। ওমা তাই, মাশাল্লাহ, তোমরা ভেতরে আহো। প্রতি উত্তরে জেবরান হাসে। শুক্রিয়া চাচি, তবে এখন না। আপনি যে আমার ভাই আর শিরিনকে জায়গা দিয়েছেন এটাই অনেক। চট্টগ্রামে ফিরতে হবে। আমার আম্মা বেগম খুবই চিন্তিত ওদের নিয়ে। মনিরা বেগম হাসলেন। হ বাবা, জানি তোমার আম্মার মনটা নিশ্চিত ছেলে আর ছেলের বউরে না পেয়ে খুব খারাপ। কথা শোনা মাত্রই জেবরান কায়ানের দিকে তাকায়। কায়ান ইশারায় চুপ থাকতে বলে। জেবরান ফের শিরিনের দিকে তাকায়। শিরিনের পরনের সুতি শাড়ি দেখতে পুরাই বউ বউ লাগছে। শিরিনও কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না, যেন কিছুই হয়নি। জেবরান তাই চুপ থাকে এই বিষয়ে। মনিরা বেগম তার কথা শেষ করেন। সারাটা দিন আমার পিছে পিছে থাকে শোনা বউ, আমার যে কি ভালো লাগছে। এরম বউ পাওয়া ভাগ্যের বিষয়। শোনো কায়ান বাপ, বউরে কিছু নিয়ে কখনো বকবা না। সোনার টুকরা বউ পাইছো, সামলাই রাখবা। কায়ান মৃদু হেসে সবার থেকে বিদায় নেয়। এরপর হিমেল আসে কায়ানের সামনে। ভাই কেমন আছিস? কায়ানকে জড়িয়ে ধরে। কায়ানও জড়িয়ে ধরে। ভালো, তোর সাথে আমার কাজ আছে। হিমেল কায়ানকে থামিয়ে বলে, রিল্যাক্স ব্রাদার, আমি জানি কি কাজ, তোর টেনশন নেই, আমি সামলে নেব। কায়ান হাসে। জেবরান কায়ানকে চাবি দেয়। কায়ান শিরিনকে নিয়ে উঠে বসে। কায়ানের গাড়িটাও জব্দ করেছে হিমেল। আসলে হিমেল কোনো সাধারণ পুলিশ অফিসার নয়। সে যদি চায় তবে অনেক দূর পর্যন্ত যেতে পারে। যেই গুন্ডাগুলো ওদের পেছনে পড়েছিল ইতোমধ্যে তাদের একজনকে ধরেছে, আর 4জনকে ধরলেই হয়ে যাবে। শিরিন গাড়িতে উঠে একবার শেষ বাড়িটার দিকে তাকায়। কতগুলো স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে। শিরিন মৃদু হেসে হাত নাড়িয়ে সবাইকে বিদায় জানায়। মকবুল মিয়া, মনিরা বেগম আর ওই ছোট্ট কর্মচারী ছেলেটাও ছিল। ওরা চলে যাওয়ার সময় অবশ্য কায়ান একটা প্যাকেট দিয়ে গিয়েছিল মকবুল মিয়াকে। মকবুল মিয়া সেই প্যাকেটের দিকে তাকিয়ে রইলেন। ওরা দৃষ্টি সীমানার বাইরে বেরিয়ে গেলে মকবুল মিয়া প্যাকেটখানা খুলল। অনেকগুলো টাকা আর একটা চিঠি। মকবুল মিয়া অবাক হয়ে গেলেন। চিঠিতে লেখা, ছেলে বলেছেন আমাকে, ছেলের ইনকাম থেকে কিছু তো নেওয়াই যায়। ফেরত দেওয়ার কথা ভাববেন না, বাড়িটা ঠিক করে নিয়েন। আরও কিছু লাগলে আমার কার্ড দিয়েছি, ফোন করবেন, অফিসে আসবেন। চট্টগ্রামে এসে শিকদার কায়ান মাহবুবের নাম বললেই সবাই চিনবে। আর হ্যাঁ, পরের বার আপনার নাতি অথবা নাতনিকে নিয়ে আসবো। ভালো থাকবেন চাচা। চাচিকে সালাম দিয়েন। মকবুল মিয়ার 2টা চোখ ছলছল করে ওঠে। মনিরা বেগম স্বামীকে ধরলেন। নিজের পোলা যা কোনোদিন করলো না, ভাবলো না, পরের একটা পোলা আইসা তা ভাইবা গেল। যে মায়ের সন্তান ছেলেটা, সেই মায়ের ভাগ্য কত ভালো। পাহাড়ি রাস্তায় প্রবেশ করেছে কায়ান শিরিনের গাড়ি। শিরিনের মন খারাপ, কেন জানি না অদ্ভুত এক খারাপ লাগা কাজ করছে ভিতরে। এই খারাপ লাগার নাম তার জানা নেই, তবে মনে হচ্ছে কিছু থেকে সে বঞ্চিত হচ্ছে। শিরিনের মন খারাপ দেখে কায়ান হুট করে গাড়ি থামায়। শিরিন অবাক হয়। কায়ান ফোন বের করে হিমেলকে কল করে। 2বার রিং হতেই হিমেল ফোন ধরে। হ্যালো, বল। কোথায় তুই? তোদের গাড়ির পেছনে, ওখানেই থেমে যা, 20 মিনিট পরে গাড়ি স্টার্ট করবি। হিমেল ভুরু কুচকে গাড়ি থামিয়ে দেয়। এরপর প্রশ্ন করে, কি করতে চাইছিস তুই? কিছু না। জেবরানকে? হিমেল বাঁকা হাসে। ওকে সামলে নেব। হিমেল কল কেটে দেয়। জেবরান তাকিয়ে আছে তার দিকেই। হিমেল হেসে বলে, অনেকটা পথ এলাম, কিছু খেয়ে নিই, চলো এখান থেকে। ভাইদের ডাকলে হতো না? ওরা বেশ দূরে এগিয়ে গিয়েছে, কিছু খাবার নিয়ে যাবো ওদের জন্য। ওকে। জেবরান হিমেল গাড়ি থেকে নেমে পড়ে। ওদিকে শিরিন ভুরু কুচকে তাকিয়েছিল কায়ানের দিকেই। কায়ান বাঁকা হেসে নিজের সিট বেল্ট খুলে শিরিনের সিটটাকেই শুইয়ে দেয়। হঠাৎ হওয়ার কাণ্ডে শিরিন থতমত খেয়ে যায়।
পলক ফেলতে কায়ানকে নিজের উপরে আবিষ্কার করে সে। শেরিনের চোখ বড় বড় হয়ে যায়। কায়ান নিচু হয়ে বিনা বাক্যে শেরিনের ওষ্ঠাধয় আঁকড়ে ধরে। শেরিন স্তব্ধ হয়ে যায়, তবে সে কোনো প্রতিক্রিয়া জানায় না। কায়ান এতটা ওয়াইল্ড কিস করতে শুরু করে শেরিনকে। শেরিন কায়ানের পরনের শার্টখানা খামচে ধরে শক্ত করে। কায়ান ধীরে ধীরে তাকে আরও কাছে টেনে আনে। আবেশময় নীরবতায় তার ওষ্ঠাধয় আলতো করে এবার গভীরভাবে ছুঁতে থাকে। মুহূর্তটি ক্রমেই গভীর হয়ে ওঠে। মৃদু উষ্ণতায় কায়ান তার ওষ্ঠাধর শুষে নিতে থাকে, আর উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে দুই প্রাণের স্রোত যেন একাকার হয়ে যায়। চারিপাশের সব শব্দ মিলিয়ে গিয়ে কেবল হৃদস্পন্দনের মৃদু সুর আর সেই অন্তরঙ্গ। কায়ানের হাত শেরিনের ছুটতে থাকা হাত দুটোকে গাড়ির সিটের সাথে চেপে ধরে। শেরিনের পা দুটো কুঁকড়ে আসে। বেশ কিছুক্ষণ পর কায়ান সরে আসে। শেরিন নিঃশ্বাস নিতে থাকে ঘন ঘন। কায়ান শেরিনের বেহাল দশা দেখে কিঞ্চিত বাঁকা হাসে। এরপর সে সরে আসে নিজের সিটে। শেরিন তখনও ঘোরের ভেতরেই ছিল। কায়ান ধীরে ধীরে শেরিনের সিট উঁচিয়ে দেয়। শেরিন তখন কায়ানের দিকে আর চোখে তাকায়। কায়ান নিজের ঠোঁট লিক করতে করতে বলে, শেরিন, ফিরে গিয়ে আমায় ভুলতে চাইলেও দেব না, মনে রেখো। শেরিন মাথা নামিয়ে নেয়। গাল দুটো লাল হয়ে গিয়েছে। কায়ান মৃদু হেসে আবার গাড়ি স্টার্ট করে। কিছুক্ষণ আরও গাড়ি ড্রাইভিং করে পৌঁছে যায় শিকদার নিবাসে। বানু মির্জা সর্দার দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। পরপর দুটো গাড়ি প্রবেশ করতেই তিনি হাফ ছেড়ে বাঁচলেন। প্রথমটা থেকে জেবরান এবং হিমেল বেরিয়ে আসে, পরেরটা থেকে কায়ান এবং শেরিন। কায়ান গিয়ে মাকে জড়িয়ে ধরে। মায়ের তৃষ্ণার্ত চোখ দুটো ছেলেকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল। কায়ানকে দেখে পেছন থেকে জারিফ যেন দৌড়ে আসে। পাপা, পাপা কোথায় গিয়েছিলি? কায়ান জারিফকে কোলে তুলে জিনুর কপালে চুমু খায়। শেরিনের হাসিটা উবে গেল। পেছন থেকে শিমুল দৌড়ে বের হয়ে এসে বোনকে জড়িয়ে ধরে। শেরিনও শিমুলকে জড়িয়ে ধরে। শেরিন, আমার জান, ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে, চিন্তা করিস না আপু। তুই জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। রিল্যাক্স, আমি ঠিক আছি। রিল্যাক্স বলেছিস? দুটো দিন আমার ঘুম হয়নি। শেরিন মৃদু হেসে বোনকে বোঝাতে চায় সে ঠিক আছে। মা বাবা এসেছে। কখন? সকালে। সবাই ভেতরে প্রবেশ করে। মেহেরিন সিঁড়ি বেয়ে নিচে নামছিল। কায়ানকে দেখে মেহেরিন দৌড়ে যায়, তবে কায়ানকে হাঁক করার আগেই কায়ান মেহেরিনকে ধরে ফেলে। মেহেরিন অবাক হয়ে তাকায়। আশেপাশে এত মানুষের ভিড়েও কায়ান তাকে স্পর্শ করতে দিল না। মেহেরিন, জাস্ট দূরে থাকো কিছুক্ষণ প্লিজ। কায়ানের রুডনেস দেখে সবাই অবাক হয়। শেরিন আর চোখে তাকায় মেহেরিনের দিকে। মেহেরিনের চেহারায় রাগ স্পষ্ট। শেরিনের কেন জানি না খুব ভালো লাগে বিষয়টা। সোফায় শেরিন, শিমুলের বাবা মা আর আবু সুফিয়ান এবং নূরবানু শিকদার বসে আছেন। শেরিনের মায়ের বংশ শিকদার। শেরিন মা বাবাকে দেখে এগিয়ে যায়। নূরবানু শিকদার মেয়েকে জড়িয়ে ধরেন। শেরিন, কেমন আছিস মা? ভালো আম্মু, তুমি কেমন আছো? আমিও ভালো। শেরিনের বাবার কাছে এগিয়ে যায়। আবু সুফিয়ান মেয়েকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। আম্মা যান, তাহলে এবার বাড়ি যেতে হয়। আসলে ওরা কেউ জানে না শেরিন এবং কায়ানের ঘটনা। ওরা জানে শেরিন অ্যাডমিশনের কাজে গিয়েছিল কায়ানের সাথে। শেরিন মৃদু হেসে মাথা নাড়ায়। বানু মির্জা এগিয়ে এলেন। এটা বললে হয় ভাইজান, খেয়ে যাবেন। না খেয়ে আমি কোথাও যেতে দেব না। আজ আর না, এমনিতেও কুমিল্লা যেতে সময় লাগবে। কিন্তু কিন্তু না আপা, আজ আসি। এমনিতেও শেরিন অনেকদিন ছিল। শিমুল এগিয়ে যায়। আবু থাকেন না, খেয়ে যান। না মা, আজ না, পরে একদিন আসবো। শিমুলের মন খারাপ হয়ে যায়। তবে সব থেকে বড় ধাক্কাটা খেয়েছে কায়ান। একটা সেকেন্ডও শেরিন ছাড়া এখন তার কষ্ট হচ্ছে। তার উপরে সে নিজের হাতে শেরিনের মোবাইলটা নষ্ট করেছে। এবার কি হবে? ওদিকে মেহেরিন ভীষণ খুশি। শেরিন যে চলে যাবে এটাই শান্তি তার কাছে। আচ্ছা শেরিন, তাহলে আমার রুমে যাক, ফ্রেশ হয়ে পোশাকটা বদলে নেবে। শিমুল জানে শেরিনের অবস্থা, তাই সে প্রস্তাবটা রাখে। শেরিন বোনের সাথে চলে যায়। কায়ান তাকিয়ে রয় সেদিকে। শেরিনকে একটা ড্রেস দেয় শিমুল। শেরিন বোনের ড্রেস নিয়ে ফ্রেশ হয়ে আসে। এরপর শেরিনের বাবা মা তাকে নিয়ে রওনা করে। সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা বের হয়ে যায় কুমিল্লার উদ্দেশ্যে। যাবার সময় শেরিনের সাথে কায়ানের কোনো কথা হয়নি, সুযোগ পায়নি সে। কায়ানকে প্রচণ্ড বিরক্ত লাগছে। একটা সেকেন্ডও একা পেল না মেয়েটাকে। হিমেলও বেরিয়ে আসে। আচ্ছা, এবার আমার যাওয়ার পালা। পেয়েছিস? হ্যাঁ, চিন্তা নেই, বাকি 4 জন ধরা পড়ে গিয়েছে। বিকেলে থানায় আয়, সব বেরিয়ে যাবে।
হিমেল মেহেরিনের দিকে তাকিয়ে কথাগুলো বলে। মেহেরিন চোখ সরিয়ে নেয়। হিমেল বাঁকা হাসে, ছোট করে কায়ানকে বলে, এবার ক্লাস নিতে পারবি, কষ্ট করে ডিভোর্সটাও। কায়ান বাঁকা হাসে, অধীর আগ্রহে বসে আছি ভাই, জাস্ট এই সাতচন্নিকে ঘাট থেকে নামাতে পারলেই বাঁচি। সবাই বের হয়ে গেলে শিকদার নিবাস পুনরায় নিস্তব্ধতায় ঘিরে যায়। সব থেকে বেশি কায়ানের বুক ফাঁকা হয়ে যায়, ভেতরটা হাহাকার করছে। গাড়ি চলছে আপন গতিতে, সেরিন গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে। তার ভেতরটাও কেমন করছে, সে নিজেও জানে না কেমন, তবে খুব অদ্ভুত অনুভূতি হচ্ছে। কায়ানের উপর রাগ হচ্ছে, কি দরকার ছিল ফোনটা ভেঙে ফেলার। শেরিনের ভেতরে যেন ভীষণ চাপা কষ্ট। কুমিল্লার বেশ বড় এক টুকরো জমিতে আবু সুফিয়ানের বড় একটা বাড়ি। বাড়ির সামনে বিরাট এক উঠান, পিছন দিকে একটা পুকুর। নুরবানু শিকদার শখ করে অনেক কিছুই করেন, গাছ লাগায়, মুরগি পালেন। আবু সুফিয়ান অসুস্থ থাকেন প্রায়ই, তাই এখন আর তার আহামরি ইনকাম করার মতো কোনো সামর্থ্য নেই। তবে টেনে টুনে দুই মেয়েকে মানুষ করতে পারাটাই এই দম্পতির লক্ষ্য। শেরিনদের বাড়ি একতলা, চারিদিকে আম গাছে ঘেরা। বাড়ির পেছনের পুকুর পাড়ে একটা লিচু গাছ আছে, তার নিচেই মাচা পাতা, সেখানে বসলে ফুরফুরা হাওয়া দেয়। শেরিনের রুমের জানালা দিয়ে সেদিকে দেখা যায়। শেরিন বাড়িতে পৌঁছে নিজের রুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। শাওয়ার নিতে নিতে মনে পড়ে যায় সেদিন জঙ্গলে কাটানো রাতের কথা। সেদিন কায়ানের নিজের অতীত সম্পর্কে সবটা খুলে বলা। শেরিন দীর্ঘশ্বাস ফেলে। এই সম্পূর্ণ বিষয়টা এখন কায়ানের উপর টিপ করছে। কায়ান কতটা রেসপন্স করবে সেটার উপর। শেরিন শাওয়ার নিয়ে বের হয়ে আসে। তাদের বাড়িতে ফিরতে বিকেল হয়েছে। এখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে ভীষণ ঝড়ো হাওয়া বইছে। আম্মা উঠানে কাপড় মেলে দিয়েছিল, সবগুলো তুলছেন তড়িঘড়ি করে। শেরিনও দ্রুত বের হয়ে কাপড় তুলতে মাকে সাহায্য করছে। নুরবানু শিকদার কাপড়গুলো শেরিনকে দিয়ে হাঁস মুরগির কাছে যায়, সবগুলোকে উঠিয়ে দেবে তাদের বাসায়। শেরিন কাপড়গুলো নিয়ে ফিরে চলে আসে ঘরে। বাড়ির সবগুলো জানালা দিয়ে দেয়। বছরের প্রথম বৃষ্টি হবে। ঝড়ের বাতাসে বালু উড়ে আসছে ভেতরে। শেরিন নিজের রুমে দৌড় দেয়। জানালা দিতে গিয়ে পেছনের আবহাওয়া এবং দৃশ্য ঠিক যেন সেই গ্রামের মতো। শেরিনের মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। শেরিন মিস করছে কায়ানকে, ভীষণ মিস করছে। শেরিন, জানালা দিয়ে দে মা, ধুলো আসছে ভিতরে। মায়ের কণ্ঠ শুনে শেরিনের ধ্যান ফেরে। সে দ্রুত জানালা দিয়ে দেয়। ক্ষণিকক্ষণের মাঝেই শুরু হয় ঝুম বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। বৃষ্টির মোটা মোটা ফোঁটা মাটিতে পড়তেই বিশেষ এক ঘ্রাণ সৃষ্টি করে। শেরিন বাড়ির সামনের বারান্দায় বসে সামনের বৃষ্টি দেখছে। বিদ্যুৎ চলে গিয়েছে। এমন সময় নুরবানু শিকদার চা নিয়ে এসে শেরিনের পাশে বসেন। চা। শেরিন মিষ্টি হাসে চা নিয়ে নেয়। শুক্রিয়া আম্মা, চায়ের কমতি ছিল। নুরবানু শিকদার মেয়ের কপালে চুমু খায়। আবু সুফিয়ান তখন রুমে বসে চা খাচ্ছেন। নুরবানু শিকদার চায়ে চুমুক দিয়ে বললেন, কেমন কাটালি ট্যুর? শেরিন মায়ের দিকে তাকায়। এই ট্যুর তার জীবনকেই বদলে দিয়েছে। মাকে সে কি বলবে, কতটা বলবে? শেরিনের ভেতরে গত কিছু দিনের ঘটে যাওয়া ফ্ল্যাশব্যাক আসতে থাকে। শেরিন মাথা নাড়ায়, এরপর মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো ছিল আম্মা। যাক, ভালো কাটলেই ভালো। কাল একবার কলেজে যাবি তো? শেরিন ভুরু কুচকে জিজ্ঞেস করে, কেন? তোর মাস্টার এসেছিলেন এর মাঝে একদিন। কোন স্যার? আসলাম স্যার। ও, উনি কেন এলেন? জানি না তো, এসে বললেন তুই ফিরলে নাকি তোকে যেন একবার যেতে বলি। আচ্ছা, যাব। শিকদার নিবাস। কায়ান ফ্রেশ হয়ে নিজের রুমে দরজা বন্ধ করে ঘুমিয়েছে সেই দুপুরে। তার ঘুম ভাঙে সন্ধ্যার পরে। সন্ধ্যার দিকে কায়ান উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। জেবরান, শিমুল, বানু মির্জা, মেহেরিন সবাই লিভিং রুমে বসেছিল। জেবরান কায়ানকে দেখে উঠে দাঁড়ায়। আরে ভাই, এতটা ক্লান্ত ছিলে যে সারাটা দিন ঘুমিয়ে কাটালে? কায়ান গিয়ে বানু মির্জার পাশে বসে। অনেক টায়ার্ড ছিলাম। জেবরান, তোর সাথে হিমেলের কথা হয়েছে? হ্যাঁ, দুপুরে একবার কল করেছিল, তোমাকে খুঁজেছিল। বললাম তুমি ঘুমোচ্ছ, তাই বললো যে তুমি ঘুম থেকে উঠলে যেন একটু কল করতে বলি। ওকে। বানু মির্জা কায়ানের মাথায় হাত রাখলেন। বাবা, ঠিক আছিস তো? কায়ান মিষ্টি হাসে। হ্যাঁ, আমি ঠিক আছি আম্মা, রিল্যাক্স। আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। সেদিন মেয়েটার জন্য বিশেষ চিন্তা হচ্ছিল। কায়ান দীর্ঘশ্বাস ফেলে শিমুলের দিকে তাকায়। শিমুল, কথা হয়েছে আঙ্কেল আন্টির সাথে? ওরা পৌঁছে গিয়েছে? হ্যাঁ, ওরা পৌঁছে গিয়েছে।
ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ নেই, একটু কথা হয়েছে আম্মার সাথে। ওকে। মেহেরিন এতক্ষণ একটা চান্স খুঁজছিল। সে বুঝতে পারছে না কায়ান সব জানলো নাকি। মেহেরিনের ভেতরে ডিপ ডিপ করছে। হঠাৎ কায়ান বলে ওঠে, মেহেরিন রুমে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। মেহেরিন মাথা তুলে তাকায়। কায়ান ততক্ষণে রুমের দিকে চলে গিয়েছে। মেহেরিন বসা থেকে উঠে কায়ানের পিছু পিছু যায়। কায়ান রুমে এসে বিছানার উপর পা তুলে বসে পড়ে। মেহেরিন এগিয়ে গিয়ে কায়ানের সামনে দাঁড়ায়। হ্যাঁ বলো। কায়ান বাঁকা হাসে। কি বলবো এটা খুব ভালো করেই জানো হয়তো। মেহেরিন এদিক ওদিক তাকায়। না, আমি জানি না। কায়ান ঘাড়টা কাত করে মেহেরিনের দিকে তাকায়। শিকদার নিবাস থেকে বের হয়ে যাও মেহেরিন। নিচ থেকে বের না হলে তোমার ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করব। খুব বড় বেইজ্জতি হয়ে যাবে। মেহেরিনের চোখ বড় বড় হয়ে যায়। কোন ভিত্তিতে আমাকে বার করে দিতে চাইছো তুমি? তুমি কি জানো না তুমি কি করেছো? তো তুমি এত শিওর কিভাবে আমি গুন্ডা পাঠিয়েছি? কায়ান শব্দ করে হেসে দেয় কথাটা শুনি। শিকদার কায়ান মাহবুবকে এতটাও ঠুনকো মনে করো না মেহেরিন। আর নিজের কথায় নিজেই ফেঁসে গেলে। তুমি কি করে জানলে আমি গুন্ডা পাঠানোর কথাই বলছি? এত বড় কাণ্ড ঘটিয়েছ মেহেরিন, পরিণতি ভোগার জন্য প্রস্তুত তো? মেহেরিন থতমত খেয়ে যায়। আসলে ভুল করে ধরা খাওয়ার পর মানুষের মাথায় কাজ করে না, এটাই স্বাভাবিক। অফিসিয়ালি এখনো আমি তোমার স্ত্রী কায়ান। নো ম্যাটার হু ইউ আর, ইউ ডেয়ার টু টাচ হোয়াট বিলংস টু মি, আই উইল ডিস্ট্রয় ইউ, আই প্রমিস। শেরিন কোনো জিনিস নয়, সে তো একজন মানুষ। তো তাহলে তোমার জিনিস হলো কিভাবে? কান বাঁকা হাসে। শেরিন আমার, ওর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার, ওর শরীর মন সব কিছু আমার। কথাগুলো বলার সময় কায়ানের অ্যাগ্রেসিভনেস দেখে মেহেরিন ভয় পেয়ে যায়। ওর মুখশ্রী রক্তিম হয়ে উঠেছে। মেহেরিন মাথা নুইয়ে নেয়। মিস মেহেরিন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, কি করি আমি। কায়ান বের হয়ে যায় রুম থেকে। মেহেরিন ভয়ে কান্না করে দিয়েছে। সে তড়িঘড়ি করে নিজের রুমে চলে যায়। ফোন হাতে দ্রুত বাবার নাম্বার ডায়াল করে। কায়ান শেখদার নিবাস থেকে বের হয়ে সোজা হিমেলের অফিসে চলে যায়। কায়ানকে দেখে হিমেল উঠে দাঁড়ায়। হেই কায়ান, কি অবস্থা ভাই? কায়ান হিমেলকে হাক করে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তারপর বলো কোথায়? হিমেল বাঁকা হাসে। তুই খুব ডেসপারেট ভাই, ভীষণ। হিমেল এরপর ড্রয়ার থেকে একটা স্টিক বের করে কায়ানের হাতে দেয়। এটা ট্রাই করতে পারিস, ভীষণ মজবুত। কায়ান হাসে। ইউ অলওয়েজ নো হোয়াট আই ওয়ান্ট। সাদিকে তোর বেস্ট ফ্রেন্ড নাকি রে? কায়ান হাসে। এরপর জেলে থাকা একটা সিক্রেট রুমে চলে যায়। এখানে মূলত যাবজ্জীবন কারাদণ্ডীরা থাকে। এটা মূলত একটা পুরাতন জেল। এখানে এমন কিছু রুম আছে যেখানে আলো পর্যন্ত পৌঁছায় না, এবং সেইগুলো মানুষকে টর্চার করার জন্য তৈরি করা হয়েছিল। হিমেল এবং কায়ান সেখানে এসেই দেখে ছেলেগুলোকে বাঁধা। ওদের রিমান্ডে নেওয়া হয়েছিল স্টেটমেন্ট নেওয়ার জন্য। তবে ইতিহাসে এটাই প্রথম রিমান্ড যেটার জন্য কোর্ট কোনো আদেশ দেয়নি। তো কি করব, এগুলোকে চালান করে দেব? ওরা স্টেটমেন্ট দিয়েছে। হ্যাঁ, এবং আরও একটা গুড নিউজ। কি? ওরা মেহেরিনের সাথে কথা বলার সময় সবগুলো কল রেকর্ড করে রেখেছে। ওয়াও, গ্রেট। তাহলে তুই এবার কি করবি? কায়ান তখন বিনা বাক্যে সামনে থাকা ছেলেগুলোকে উদম পেটাতে থাকে। প্রতিটা আঘাতে ছেলেগুলো চিৎকার করে উঠছিল। হিমেল কিছু দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল। প্রায় 30 মিনিট গরুর মতো পেটানোর পর সমস্ত ছেলেগুলো রক্তাক্ত হয়ে গিয়েছে। কায়ানের মুখের শার্টেও রক্তের দাগ ছিটে লেগেছে। কায়ানকে ভয়ঙ্কর দেখাচ্ছে। এটা সেই কায়ান নয় যাকে পুরো পৃথিবী চেনে। কায়ান ফিরে তাকায়। ওর কোকড়া চুল বেয়ে রক্ত পড়ছে মুখের ওপরে। হিমেল তা দেখে বলে, ভাই, শেরিন তোর এই রূপ দেখলে জীবনেও বিয়ে করবে না। কায়ানকে একজন কনস্টেবল টিস্যু এগিয়ে দেয়। কায়ান নিজের ফেস ক্লিন করতে করতে বলে, এই জন্য সে কখনোই আমার এদিকটা দেখবেই না। আর যদি দেখে যায়? কায়ান মাথা তুলে তাকায়। তুই তো জানিস যেটা আমার সেটা আমার। এবার আমাকে মেহেরিনকেই টাইট করতে সাহায্য কর। তুই ডিভোর্স নিয়ে নিতে পারিস। সমস্যা তাহলে কোথায়? সমস্যা হলো ওর বাপ। বুইরা কথা না শুনলে মেরে ফেলবো, আগে থেকেই বলে রাখলাম। বড্ড ভয়ঙ্কর হয়ে যাস তুই শেরিনের বিষয়ে। হওয়াটা কি স্বাভাবিক নয়? না,
এতটা অ্যাগ্রেসিভ হওয়া স্বাভাবিক নয় ভাই, রিল্যাক্স। পালিয়ে যাচ্ছে না কোথাও। পালাতে দিবও না, পা ভেঙে ঘরে রেখে দেব। কথাটা বলে কায়ান বেরিয়ে যায়। এতটা গম্ভীরভাবে বলেছে যে 1 সেকেন্ডের জন্য হিমেলও ভয় পেয়ে গিয়েছে। এটা কি ছিল? হিমেল দ্রুত কায়ানের পিছু পিছু বের হয়। আর যাই করিস মেহেরিনকে মারিস না, এটা ধামাচাপা দেওয়া মুশকিল হয়ে যাবে। রিল্যাক্স। ওকে ঘৃণা করি কিন্তু জারিফ জিনুকে আমি ভালোবাসি। ওদের আসল বাবা আমি নই, কিন্তু ওদের বাবার সব দায়িত্ব পালন করেছি আমি। সো ওদের কথা ভেবে মেহেরিনকে প্রাণে বাঁচিয়ে রাখবো। যাক বাবা, বাঁচা গেল। এখন কোথায় যাবি? বাড়িতে। শেরিনের সাথে যোগাযোগ করেছিস? কোনো উপায় নেই। যা বাবা, ওর ফোন? আমি ভেঙে ফেলেছিলাম সেদিন। হিমেল বিরক্তিতে চোখ ঘোরায়। ডাকাত শালা। না রে ভাই, এখনো পুরোপুরি ডাকাত হয়ে পারিনি। কথাটা বলে কায়ান গাড়িতে ওঠে। হিমেল দীর্ঘশ্বাস ফেলে। এরপর ভেতরে থাকা ওই ছেলেগুলোকে হাসপাতালে নিয়ে যেতে বলে। কায়ান গাড়ি চালাতে চালাতে ভাবছে শুধু শেরিনের কথা। দুটো চোখের সামনে ভেসে আসে শেরিনের সাথে কাটানো প্রতিটা কাছের মুহূর্তের কথা। কায়ান এক রাস্তায় গাড়ি সাইডে থামায়। শেরিন, তুমি আমার উপর এটা কেমন জাদু করলে? 1 সেকেন্ড আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তুমি বিহীন। আবার আশা করো আমার জীবন থেকে দূরে চলে যাবে? ছ্যা, ছোট লোকি চিন্তা ভাবনা। কথাগুলো বলতে কায়ানের ঠোঁটে ফুটে ওঠে এক অদ্ভুত হাসি। সেই হাসিতে ভয়ঙ্কর রহস্য লুকিয়ে।